আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গতকালকে হচ্ছে গিয়ে আমরা এন আইডিয়াল টিচার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখার চেষ্টা করেছিলাম, আর আজকে হচ্ছে গিয়ে আমরা হজ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে কি অলরেডি আমাদের লেখা হয়ে গেছে, জাস্ট এটা আমরা বোঝার চেষ্টা করবো কীভাবে লেখা হয়েছে বা কোন কোন আইডিয়াগুলো লেখা হয়েছে। তো প্রথমে লিখেছি যে এখানে হজ, এর প্রথম সেন্টেন্সটি হচ্ছে গিয়ে হজ হলো ওয়ান অফ দ্য একটি 5 পিলার্স, 5টি স্তম্ভ অফ ইসলামের। তাইলে আমরা এটার অর্থ এইভাবে নিব যে হচ্ছে গিয়ে হজ হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। এরপরে যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ইট টেকস প্লেস, এটা অনুষ্ঠিত হয় ইন মক্কা এভরি ইয়ার, এটি প্রতি বছর মক্কায় অনুষ্ঠিত হয়। ইন মক্কা মানে হচ্ছে মক্কায়, এভরি ইয়ার মানে হচ্ছে প্রতি বছর, আর টেক প্লেস মিনস হচ্ছে গিয়ে অনুষ্ঠিত হওয়া। তাহলে আমরা এই দুইটা সেন্টেন্স বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা এখানে চলে যাই। মুসলিমস মানে মুসলমানেরা ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের চারিপাশ থেকে, জয়েন ইট, তো বিশ্বের চারিপাশের মুসলমানেরা এটিতে অংশগ্রহণ করে। জয়েন অর্থ অংশগ্রহণ করা। দেই তারা, ওয়ার অর্থ হচ্ছে পরিধান করা, দেই ওয়ার তারা পরিধান করে, সিম্পল একেবারে নম্র ভদ্র সহজ সরল, হোয়াইট ক্লোথস। তাহলে আমরা হচ্ছে গিয়ে এটা একভাবে নিব যে দেই ওয়ার তারা পরিধান করে সিম্পল হোয়াইট ক্লোথস, সাদা রঙের সহজ সরল পোশাক তারা পরিধান করে। এরপরে হচ্ছে গিয়ে আমরা এই লাইনটায় যাব। দেই ওক তারা হাঁটে, অ্যারাউন্ড অর্থ চারিপাশে, দ্য কাবা তারা কাবার চারিপাশে হাঁটে, 7 টাইমস 7 বার। তাইলে আমরা একসাথে বলবো যে তারা কাবার চারিপাশে 7 বার হাঁটে। আশা করি এই লাইনটাও বুঝতে পেরেছেন। এরপরে চলে আসেন যে দেই গো তারা যায়, টু আরাফাত তারা আরাফাতে যায়, অ্যান্ড প্রে টু আল্লাহ এবং তারা আল্লাহর কাছে প্রার্থনা করে অথবা দোয়া করে। তাহলে বুঝতে পারলাম এই লাইনটা যে দেই গো তারা যায় কোথায়, টু আরাফাত আরাফাতে যায়, অ্যান্ড এবং প্রে প্রার্থনা করে টু আল্লাহ আল্লাহর কাছে। এরপরের লাইনটা হচ্ছে গিয়ে দেই অলসো থ্রো স্টোনস অ্যাট দ্য ডেভিল, দেই অলসো থ্রো তারা পাথর তারা ছুঁড়ে, স্টোনস মানে পাথর অ্যাট দ্য ডেভিল শয়তানের দিকে তারা পাথর নিক্ষেপ করে। এরপর লাইন হচ্ছে গিয়ে হজ টিচেস আস, হজ আমাদেরকে শেখায়, ইউনিটি অর্থ হচ্ছে একতা, অ্যান্ড পেশেন্স অর্থ হচ্ছে ধৈর্য। তাহলে আমরা বলতে পারি যে হজ আমাদেরকে একতা এবং ধৈর্য সম্পর্কে শিক্ষা দেয়। ইট মেক্স মুসলিমস ক্লোজার টু আল্লাহ, এটি মুসলমানদেরকে আল্লাহর সন্নিকটে নিয়ে যায়। তাহলে এই যে পুরো প্যারাগ্রাফটা আমরা হচ্ছে গিয়ে যে লিখতাম তাহলে অনেক সময়ের দরকার হতো, আমরা হচ্ছে গিয়ে এটা আগে লিখে রেখেছি, এজন্য আমরা অল্প সময়ের ভিতরে এটা লেখা এবং পড়ার চেষ্টা করলাম। আসলে এটা আমরা আরেকবার দেখার চেষ্টা করি যে হজ ইজ ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম, হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। ইট টেকস প্লেস ইন মক্কা এভরি ইয়ার, এটি প্রতি বছর মক্কায় অনুষ্ঠিত হয়। মুসলিমস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড জয়েন ইট, সারা বিশ্বের মুসলমান এটিতে অংশগ্রহণ করে। দেই ওয়ার সিম্পল হোয়াইট ক্লোথস, তারা সহজ সরল সাদা রঙের পোশাক পরিধান করে। দেই ওয়াক অ্যারাউন্ড দ্য কাবা 7 টাইমস, তারা কাবার চারিপাশে 7 বার হাঁটাহাঁটি করে। দেই গো টু আরাফাত, তারা আরাফাতে যায়, অ্যান্ড প্রে টু আল্লাহ এবং আল্লাহর কাছে প্রার্থনা করে। দেই অলসো থ্রো স্টোনস অ্যাট দ্য ডেভিল, তারা শয়তানের দিকে পাথরও নিক্ষেপ করে। হজ টিচেস আস ইউনিটি অ্যান্ড পেশেন্স, হজ আমাদেরকে একতা এবং ধৈর্য শিক্ষা দেয়। ইট মেক্স মুসলিমস ক্লোজার টু আল্লাহ, এটি মুসলমানদেরকে আল্লাহর সন্নিকটে নিয়ে যায়। তা এই হচ্ছে কি আজকে আমাদের এই প্যারাগ্রাফ, এটা হচ্ছে হজ সম্পর্কে। কেমন লাগলো বলতে ভুলবেন না। আরও কোন ধরনের কোন টপিকের উপর হচ্ছে কি আপনারা প্যারাগ্রাফ চান এটা বলবেন, আমরা সবাই একসাথে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আর অবশ্যই আপনারা একটা ইন্সপায়ারেশন মোটিভেশন দিবেন, কারণ হচ্ছে কি আপনাদের ইন্সপায়ারেশন আমাকে আরও অধিকতর ভিডিও বানাতে হেল্প করবে।
এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম।